ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: إن في الجنة غرفة يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها. فقال أبو مالك الأشعري: لمن هي يا رسول الله؟ قال: لمن أطاب الكلام وأطعم الطعام وبات قائما والناس نيام. رواه الطبراني والحاكم। সমস্ত তারিফ, প্রশংসা, হামদ, গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অনেক একটি বড় নিয়ামত দিয়েছেন, তা হচ্ছে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সদা সর্বদা উত্তম কথা বলতেন, ভালো কথা বলতেন, এবং যিনি উত্তম কথা বলার ফজিলত মর্যাদা বর্ণনা করেছেন। সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বোন আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম কথা বলার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন কথা বলার জন্য। এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে যেন আমরা, জিভ দিয়ে যেন আমরা সবসময় উত্তম কথা বলি, ভালো কথা বলি। আমরা যেন খারাপ কথা, মন্দ কথা থেকে নিজেকে সবসময় সতর্ক, সাবধান রাখি। ভালো কথা বললে আপনার লাভ হবে, ফায়দা হবে। মন্দ কথা বললে, গালমন্দ করলে, গুনার কথা বললে, পাপের কথা বললে, খারাপ কথা বললে আপনার জন্য ক্ষতি হবে এবং আপনার গুনাহ হবে, পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমাদের মধ্যে, সমাজের মধ্যে অনেকে রয়েছেন যারা সবসময় মাশাআল্লাহ ভালো কথা বলেন, আবার অনেকে রয়েছেন যারা সবসময় খারাপ কথা বলেন, আবার অনেকে রয়েছেন যারা ভালো কথাও বলেন, মন্দ কথাও বলেন। এই তিন প্রকার ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি সবসময় ভালো, উত্তম, যে ব্যক্তি সবসময় ভালো কথা বলে, উত্তম কথা বলে। আর যে ব্যক্তি সবসময় মন্দ কথা বলে, খারাপ কথা বলে, সে ব্যক্তির উচিত হবে যে এগুলো ছেড়ে দিয়ে যেন ভালো কথা বলে। আর যে ব্যক্তি সময়ে ভালো কথা বলে, সময়ে মন্দ কথা বলে, সেই ব্যক্তিরও উচিত হবে যে মন্দ কথা পরিহার করে সদা সর্বদা যেন ভালো কথা বলে। আর যারা উত্তম কথা বলে, ভালো কথা বলে, তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের জন্য ফজিলত রয়েছে, তাদের জন্য ফজিলত। তারাই হবে সফল কাম সেদিন, যেদিন আপনার সাহায্য করে কেউ থাকবে না। সম্মানিত ভাই বোন আমার, আসুন আমরা এই মর্মে হাদিস পেশ করি যে উত্তম কথা বলার কি ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ। আর উত্তম কথা বলাও সদকা করার সমতুল্য। সদকা করে, দান করে আপনি যা নেকি পাবেন, উত্তম কথা বলে তা আপনি নেকি পাবেন। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ। উত্তম কথা বলা, ভালো কথা বলা, শরীয়ত সম্মত কথা বলা, এটা হচ্ছে সদকা করার সমতুল্য। সদকা করে, দান করে আপনি কেন দান করেন, কেন সদকা করেন? নেকির জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। আপনি যদি দান নাও করতে পারেন, আপনি উত্তম কথা বললে, সদকা করে যে ব্যক্তি, সে ব্যক্তি যেমন নেকি পায়, আপনি উত্তম কথা বলে তেমন নেকি পাবেন।
এই কথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ। উত্তম কথা বলা হচ্ছে, উত্তম কথা বলা হচ্ছে সাদাকা স্বরূপ, অর্থাৎ সাদকা করলে নেকি পাওয়া যায়, উত্তম কথা বললেও তার নেকি পাওয়া যায়। আর এটা হচ্ছে উত্তম কথা বলার অন্যতম একটা ফজিলত, মর্যাদা। আপনি কি চান না যে আপনি দান না করেও, টাকা পয়সা খরচ না করেও উত্তম কথা বলার কারণে আপনি যে সাদকা করার সমতুল্য নেকি পেয়ে যান? এটা কি আপনি চান না? অবশ্যই চান। তাহলে আপনি সবসময় ভালো কথা বলবেন, উত্তম কথা বলবেন, এবং সবসময় আপনি নিজেকে সতর্ক সাবধান রেখে কথা বলবেন, ভালো কথা বলবেন। যদি ভালো কথা না বলতে পারেন, চুপ থাকবেন, অসুবিধা নেই, আপনি চুপ থাকবেন। তাহলে ভালো কথা বলা, উত্তম কথা বলাও সদকা করার সমতুল্য নেকি, দান করার সমতুল্য, দান করার সমতুল্য। তাহলে আপনাকে আমাকে সবসময় ভালো কথা বলতে হবে। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারীর 2989 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1009 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে উত্তম কথা বলা, ভালো কথা বলা, শরীয়তসম্মত কথা বলা, এর মর্যাদা রয়েছে, এর ফজিলত রয়েছে। এর ফজিলত হচ্ছে যে ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ, উত্তম কথা বলাও সাদকা করার সমতুল্য। আপনি সবসময় ভালো কথা বলবেন, মন্দ কথা বলা থেকে আপনি নিজেকে সতর্ক সাবধান রাখবেন। প্রশ্ন আসতে পারে যে আমি যদি ভালো কথা না বলতে পারি, না বলতে পারেন, চুপ থাকবেন। কারণ আপনি আল্লাহর প্রতি ঈমান রেখেছেন, পরকালের প্রতি ঈমান রাখেন, তাহলে আপনার উচিত হবে যে আপনি উত্তম কথা বলবেন, ভালো কথা বলবেন, অথবা আপনি চুপ থাকবেন। আসুন এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري। এই হাদিসটি বুখারী মুসলিমে আছে। বুখারীর এত একটি হাদিস আছে এই মর্মে, এই হাদিসটা পাঠ করে, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে। তবে এখন যেটা বললাম সেটা হচ্ছে বুখারীতে এরকম ইবারতের সাথে, শব্দের সাথে, সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। তাহলে যে ব্যক্তির ঈমান আছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আছে, যে মুসলিম মুমিন, সে ব্যক্তির উচিত হবে যেন সে ভালো কথা বলে, উত্তম কথা বলে, কল্যাণমূলক কথা বলে, অথবা সে চুপ থাকে। যদি আপনি ভালো কথা না বলতে পারেন, চুপ থাকবেন, কারণ আপনার আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি আপনার ঈমান আছে। আপনি ভালো কথা না বলতে পারলে আপনি চুপ থাকবেন। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, অন্য হাদিসে এসেছে ফালইউকরিম জারাহু। আর এই হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, ফালা ইউযি জারাহু, ফালা ইউযি জারাহু, সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনার প্রতিবেশী মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, বিভিন্ন রকমের লোক হতে পারে, আপনি তাকে কষ্ট দেবেন না। মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে কোন রকমের আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালে এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালইউকরিম যায়ফাহু, যায়ফাহু, সেজন্য তার সম্মান, মেহমানের সম্মান, অতিথির আপ্যায়ন করে। অতিথির আপনি সম্মান করবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী। বুখারী 6475 হাদিস। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হলো
যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, যদি না পারে চুপ থাকবে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে ব্যক্তি যেন প্রতিবেশীকে সম্মান করে, তাকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার অতিথির সাথে, মেহমানের সাথে উত্তম আচরণ করে, মেহমানকে নিয়ে সাধ্য অনুযায়ী যেন উত্তম কথা বলে, ভালো বন্ধু, ভালো যেন ভালো ভালো খাবার খাওয়াই। এ হচ্ছে একজন মুসলিমের নৈতিক দায়িত্ব। সম্মানিত দিনী ভাই বোন আমার, বলছিলাম যে উত্তম কথা বলার ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। যে হাদিসটিতে হাদিস বর্ণনা করেছেন তাবরানী রাহিমাহুল্লাহ এবং হাকিম, এবং এই হাদিসটির ব্যাপারে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসটি হচ্ছে হাসান সহিহ। তিনি সহিহ তারগিব ওয়াত তারহিব নামক কিতাবে তিনি উল্লেখ করেছেন যে হাদিসটি হচ্ছে হাসান সহিহ। আসুন হাদিসটি বলি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতান, নিশ্চয় জান্নাতে এমন একটি কক্ষ আছে, জান্নাতে এমন একটি ঘর আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে এমন একটি ঘর আছে যার বাহিরের অংশ ভিতর হতে এবং ভিতরের অংশ বাহির হতে পরিদৃষ্ট হয় বা দেখা যায়। যার বাইরের অংশ ভিতর থেকে দেখা যায় আর ভিতরের অংশ বাইরে থেকে দেখা যায়। সুবহানাল্লাহ, জান্নাত তার কত সুন্দর হবে যে যার বাইরের অংশ, জান্নাতের বাইরে যে অংশ আছে, জান্নাতের ভিতর থেকে বাইরের অংশটা দেখা যায়। এবং জান্নাতের ভিতরের অংশ বাইরের অংশ থেকে দেখা যায়। তাহলে ভিতরে যারা আছে, ভিতর থেকে বাইরটা দেখা যায়, আর বাইর থেকে ভিতর দেখা যায়, এমন জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, এই জান্নাতে এমন একটি কক্ষ রয়েছে, ঘর রয়েছে। কে না চাই? পৃথিবীর সমস্ত মুসলিম চাই জান্নাতে প্রবেশ করতে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি গুরফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে এমন একটি কক্ষ আছে, এমন একটি ঘর আছে, কক্ষ আছে, রুম আছে, যার বাইরের অংশ ভিতর হতে এবং ভিতরের অংশ বাহির হতে দেখা যায়, পরিদৃষ্ট হবে। ফাকাল আবু মালিক আল-আশআরী লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, এটা কার জন্য আছে? ফাকাল আবু মালিক আল-আশআরী লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, এই কক্ষটা, এই রুমটা কার জন্য হবে? জান্নাতে এমন সুন্দর কক্ষ, রুম কার জন্য হবে যার ভিতরের অংশ বাহির থেকে, বাইরের অংশ ভিতর থেকে দেখা যায়? সুবহানাল্লাহ, কত সুন্দর হবে জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিমান আতাবাল কালামা ওয়া আত'আমা আত-তুআমা ওয়া বাতা কায়মান ওয়ান নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জান্নাতের এই কক্ষটা হবে ওই ব্যক্তির জন্য, লিমান আতাবাল কালামা, যে ব্যক্তি উত্তম ও মিষ্টি কথা বলে, যে ব্যক্তি ভালো কথা বলে, যে ব্যক্তি নরম কথা বলে, উত্তম কথা বলে, ভালো কথা বলে। লিমান আতাবাল কালামা, যে ব্যক্তি উত্তম কথা বলে, যে ব্যক্তি ভালো কথা বলে, ওয়া আত'আমা আত-তুআমা, আর যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য প্রদান করে। তাহলে উত্তম কথা যে ব্যক্তি বলে, সে ব্যক্তি এই জান্নাতের এই ঘরে থাকবে। ওয়া আত'আমা আত-তুআমা, এবং যে ব্যক্তি মানে ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য প্রদান করে, খাবার খাওয়ায়। ওয়া বাতা কায়মান ওয়ান নাসু নিয়ামুন, এবং রাত্রি জেগে জেগে
সে তাহাজ্জুদের সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে। লোকেরা যখন, মানুষ যখন নিদ্রায় থাকে তখন সে নামাজ পড়ে রাত্রি অতিবাহিত করে। তাহলে যে ব্যক্তি উত্তম কথা বলে সে ব্যক্তির জন্য জান্নাতের কক্ষ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের কক্ষে প্রবেশ করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি খাবার খাওয়ায়, মানুষকে খাদ্য দান করে, মানুষকে খাবার খাওয়ায়, মেহমান নওয়াজি করে, মানুষের খাবারের ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা করে দেয়, খাবার খাওয়ায়। আর যে লোক আর লোকেরা যখন ঘুমায় তখন সে নামাজ পড়ে রাত্রি অতিবাহিত করে। মানুষ ঘুমিয়ে আছে আর সে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে ফজর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে প্রমাণ হলো যে ব্যক্তি উত্তম কথা বলে, যে ব্যক্তি মানুষকে খাদ্য খাওয়ায় এবং যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে, এই ব্যক্তি জান্নাতে ওই কক্ষে থাকবে যেই কক্ষের বাইরের ভিতর থেকে আর বাইরের অংশ ভিতর থেকে, ভিতর অংশ বাইরে থেকে দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে এরকম জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম কথা বলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো কথা বলার তৌফিক দান করেন, অশ্লীল অন্যায় করা থেকে, খারাপ মন্দ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।